একদিন সে গাড়ির ভেতর বসে হঠাৎ দেখতে পায় সেই মেয়েটিকে। তার মুখে আনন্দ আর উত্তেজনার ছাপ ফুটে ওঠে। মেয়েটি হাসি মুখে হাত নাড়ে। সিইও ভেবে নেয় যে সে তাকে এখনো মনে রেখেছে, কিন্তু গাড়ি থেকে নামার আগেই ভাইপো একগুচ্ছ গোলাপ হাতে মেয়েটির পাশে গিয়ে দাঁড়ায়। আসলে মেয়েটিও সিইওর ভাইপো ৫ বছর ধরে প্রেমের সম্পর্কে আছে। সে যে হাত নেড়েছিল তা মোটেও সিইওর উদ্দেশ্যে ছিল না। এই দৃশ্য দেখে সিইওর বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। রাগে আর হিংসায় ভরে যায়, কিন্তু নিজেকে সামলে বড় কিছু করার সিদ্ধান্ত নেয়। সে ভাবল ভাইপোর কাছ থেকে মেয়েটিকে ছিনিয়ে আনবেই। প্রথমেই সে ফোন করে ভাইপোকে জানায়, তুই এক্ষুনি বাড়ি চলে আয়। ভাইপো কিছুটা অবাক হয়, কারণ সে তখন মেয়েটির সঙ্গে সময় কাটাচ্ছিল। কিন্তু সিইওর কথা যেন রাজাদেশ, না শুনে উপায় নেই। অবশেষে সে বাড়ি ফিরে আসে। সিইও তখন পরিবারের সবাইকে সামনে রেখে ঘোষণা করে সে চায় ভাইপোর সঙ্গে ঝো পরিবারের ধনীর মেয়ের বিয়ে হোক, এতে তাদের কোম্পানির ব্যবসা আরো বেড়ে যাবে। ভাইপো সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে, না, এটা হতে পারে না। কিন্তু সিইও বলে, শুধু দেখা করবি, পছন্দ না হলে কিছু হবে না। পরিবারের সামনে প্রেমিকার কথা বলতে না পেরে ভাইপো চুপ করে বসে যায়। অবশেষে বাধ্য হয়ে সে রাজি হয় ঝো পরিবারের মেয়ের সঙ্গে দেখা করতে। এদিকে সেই সময় মেয়েটি অফিস শেষে ট্যাক্সি ডাকছিল। ঠিক তখনই সিইও নিজে তার বিলাসবহুল গাড়ি নিয়ে আসে, যেন সে ট্যাক্সি চালক। কাকতালীয়ভাবে মেয়েটি সেই গাড়িতেই ওঠে। সিইও পিছনের আয়নায় তাকিয়ে তাকে দেখে মনে মনে খুশিতে ভরে ওঠে। কিন্তু তার এই কাজের আসল উদ্দেশ্য ট্যাক্সি চালানো নয়। সে ইচ্ছে করেই মেয়েটিকে নিয়ে যাচ্ছে সেই রেস্টুরেন্টে যেখানে তার ভাইপো এখন ঝো পরিবারের মেয়ের সঙ্গে দেখা করতে বসে রয়েছে। উদ্দেশ্য মেয়েটির মনে সন্দেহ ঢোকানো। বন্ধুরা, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও যেন মিস না হয়।